হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগণিতীয় গুণ এবং ভাগ শিখব। তো চলো প্রথমে আমরা শুরু করি গুণ। তোমাদের আমি গত ক্লাসে বলেছিলাম বীজগণিতীয় গুণ বা ভাগ করার আগে তোমাদের জানতে হবে পাওয়ার বা ভিত্তি, এই দুইটা জিনিস আগে জানতে হবে। তো দেখো এখানে আছে এক্স, এটা কিন্তু ভিত্তি, এটার নাম হচ্ছে ভিত্তি। আর আমাদের উপরে যেটা আছে মানে এক্স এর উপরে যা আছে সেটাকে বলে পাওয়ার। ওকে, এই দুইটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। তো আমাদের গুণের সময় এই যে ভিত্তি যদি এক হয়, গুণের সময় ভিত্তি যদি এক হয় তাহলে এই পাওয়ারে যোগ হয়। অর্থাৎ এখানে যদি আমাদের এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার বা এখানে x4 যদি থাকে তাহলে আমাদের এই যে উপরে যে পাওয়ারগুলো দেখতেছো এই পাওয়ারে আমাদের যোগ হবে। তো এখানে ভিত্তি যেহেতু একই, তো এখানে একটা লিখতে হবে। কয়টা লিখতে হবে? একটা। এখানে কিন্তু দুইটা x, কিন্তু দুইটা x লেখা লাগবে না। কয়টা x লিখতে হবে? একটা। তো x এর উপর পাওয়ার আছে 2, আবার এখানে আছে 4। তো আমরা কি বলেছিলাম, যদি গুণের সময় ভিত্তি এক থাকে তাহলে পাওয়ারে যোগ। তো দেখো পাওয়ারে যোগ করলাম, তো পাওয়ারে যোগ করার পর দেখো 2 এবং 4 যোগ করলে কত হয়? অবশ্যই 6 হয়, ঠিক না? তো যদি ভিত্তি এক না থাকে তাহলে কি করবা? ভিত্তি এক না থাকলে তাহলে তোমরা স্বাভাবিক সংখ্যার মতন গুণ করে দিবা। তো বলতে পারো যেমন স্বাভাবিক সংখ্যা 6, 2 এরকম থাকলে তো গুণ করতে পারবো আমরা। যদি x, y বা এক্স জেড তারপর সি এরকম যদি থাকে তাহলে আমরা কি করব? ধরো এটার উপর সি উপর পাওয়ার স্কোয়ার আছে, তো এরকম থাকলে কি করব? এরকম থাকলে যা আছে সেম সেগুলো লিখে দিবা। যেমন এক্স, তারপর একবার জেড বা সিরিয়ালভাবে আমরা সি লিখতে পারি এভাবে। ওকে, তো এই দুইটা জিনিস মাথায় রাখলে তোমরা অবশ্যই যত গুণ আসুক বীজগণিতীয় সেগুলো তোমরা পারবা। তো চলো আমরা একটু ভাগ দেখি। ভাগটাও সেম একই, ঠিক আছে? যেমন এখানে আমরা দেখো একটু খেয়াল করো, এখানে আমরা কি করছি? যোগ করছি না? কিন্তু ভাগের সময় আমরা কি করব? বিয়োগ করব। এটা দিয়ে তোমাদের বুঝাই। যেমন এখানে আছে আমাদের গুণ, তো এখানে দেখো আমাদের যখন ভাগ থাকবে তখন কিন্তু এরকম থাকবে, ধরো এরকম আছে। ওকে, তো আমরা কি করব? আমরা এখানে করব যেহেতু এখানে ভাগ, তো ভাগের সময় আমরা কি বলছি? পাওয়ারে বিয়োগ। তো এখানে 4 থেকে 2 বিয়োগ দিবা। ওকে, তো বিয়োগ দিলে থাকে কত? 2। বা এখানে যদি 6 থাকে তাহলে 6 থেকে 2 বিয়োগ, বা এখানে যদি 5 থাকে, এরকম যে মানে যাই থাকুক এক কথায় পাওয়ারে বিয়োগ। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভাগ এবং গুণ বুঝতে পেরেছো। তো আজকে আমি 4.2 অনুশীলনী এটার দুইটা ভাগ করে দেখাবো। দেখো তোমাদের যে পাঠ্য বইয়ে যে ভাগগুলো আছে এগুলো একটু দেখো। এখানে আছে 45A4 আর আছে 9A²। তো এখানে দেখো এখানে লেখাই আছে কিন্তু 45A4, তারপর আমাদের কি 9²। তো এখানে বলা আছে কিন্তু প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, 9A²। ওকে, তো দেখো এখানে কিন্তু ভিত্তি আলাদা, ভিত্তি আলাদা না? ভিত্তি কিন্তু এক নেই, শুধু একের ভিতরে আছে এ। খেয়াল করছো? তো দেখো আমরা জানি 45কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তো 5 নং কত হয়? 45। তো এখানে 5 পেয়ে গেলাম। আর এখানে আমরা কি করব? এখানে যেই 4 আছে A4, এটার থেকে A2 মাইনাস করে দিব। তো চলো এখানে আমরা পাই কত? 5, আর এখানে পাই A4 মাইনাস 2। তো এখানে হয় অ্যান্সার হয় কি? A2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা একটু আরেকটা গাইডের যে নিয়ম আছে সেই নিয়মটা একটু দেখি। তো দেখো তোমরা চাইলে কিন্তু গাইডের নিয়ম এইভাবেও করতে পারো। এইভাবে
চাইলে তোমরা করতে পারো, এছাড়া আমার নিয়মও করতে পারো। যেটা তোমাদের কাছে সহজ মনে হয় সেইটাই তোমরা অবশ্যই করবা। এটাও সেম একই, এখানে ভাগ দেখো এখানে কিন্তু আলাদা করে দিয়েছে, সংখ্যা আলাদা করছে, আর আমাদের যে এ আছে সেগুলো কিন্তু আলাদা করে দিয়েছে। তো এখানে সেম একই করেছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবা, না হলে কিন্তু পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছাবে না।